আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো প্লেন সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে কিভাবে টাইমিং করতে হয়। তো আপনারা যারা টাইমিং ভিডিওটি পারেন তাদের জন্য না, এটা যারা নতুন যারা কাজ শিখছে তাদের জন্য শুধু ভিডিওটি তৈরি করা। তো আমরা টাইমিংটা করার জন্য প্রথমেই আমরা প্লেট এবং ফিডারটি খুলে নেব আপনাদের বোঝার সুবিধার্থে। আসলে এটার টাইমিংটা খুবই ইজি, যদি আপনারা বোঝেন, একটু মনোযোগ দিয়ে দেখেন সিস্টেম। তো দেখুন আমরা টাইমিংটি কীভাবে মেলাই। আমাদের নিডেল বারটা সঠিক রোটেশনে ঘুরিয়ে, মেশিনটি সঠিক রোটেশনে ঘুরিয়ে নিডেল সর্বোচ্চ নিচে নামার পর যখন উঠবে, নিডেল সর্বোচ্চ ডাউন পজিশনে আসার পরে যখন উঠবে, তখন নিডেল বার ওঠার সময় নিডেল আই থেকে আমাদের হুকের যে মাথাটি রয়েছে, এই মাথাটি 1 থেকে 1.5 মিলিমিটার উপর দিয়ে যাবে। অর্থাৎ নিডেল যে স্কার্প পজিশন আছে, এই স্কার্প পজিশনের ঠিক মাঝখান দিয়ে আমরা টাইমিংটা করি। এটা হলো স্ট্যান্ডার্ড টাইমিং, এবং কাজের ক্ষেত্রে আমরা একটু আপ এবং ডাউন করি। দেখুন এই যে নিডেল যে ছিদ্রটি রয়েছে, এটি থেকে 1 থেকে 1.5 মিলিমিটার উপর দিয়ে আমাদের হুকের মাথাটি যাবে। এবং টাইমিংটি এমনভাবে মেলাতে হবে, আমাদের নিডেল এবং রোটারি হুকের যে মাথাটি রয়েছে, এটাতে নো টাচ নো গ্যাপও থাকবে না, আবার নিডেলকে ধাক্কাও দিবে না। ঠিক এভাবে আমরা টাইমিংটি করব। দেখুন আমাদের টাইমিংটি এখন ঠিক আছে। তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা 3টা নাট রয়েছে হুকের, রোটারি হুকের যে 3টা নাট রয়েছে, 3টা নাট লুজ করব এবং লুজ করে আপনাদেরকে টাইমিংটি আবার করে দেখাবো। তো এই যে দেখুন রোটারি হুকের 3টি নাট, আমরা এখন নাটগুলিকে লুজ করব। আমরা একটা মাইনাস স্ক্রু ড্রাইভার নিয়েছি, এটা দিয়ে 3টি নাটটি লুজ করব। লুজ করে একদম আমরা হুকটাকে টাইমিং ডিসপ্লেস করে ফেলবো, টাইমিংটি সরিয়ে ফেলবো। তারপর আপনারা নতুন করে আবার আপনাদেরকে টাইমিং করে দেখাবো আসলে কীভাবে টাইমিংটি করতে হয়। তো দেখুন আমি একবারে হুকটাকে লুজ করে ফেলেছি, এখন হুকটা আলাদা আছে। তো এই অবস্থায় দেখুন নিডেল সর্বোচ্চ নামার পরে যখন উঠবে, ঠিক এই সময় হুকের মাথাটা নিডেলের যে ছিদ্র রয়েছে এটার 1 থেকে 1.5 মিলিমিটার উপরে রেখেই এই আমাদের রোটারি হুকের নাটটি আমরা টাইট দিয়ে দেব। তো আমাদের এটা একটু লড়ে গিয়েছে, আমরা পজিশনটা আবার ঠিক করে আমরা আবার এটাকে টাইট দিয়ে দেব, তাহলে আমাদের টাইমিংটা মিলে যাবে। তো এভাবেই মূলত আসলে প্লেন মেশিনের যেহেতু যেই রকম মডেলেরই হোক না কেন, প্রত্যেকটা মডেলের প্লেন মেশিন একই সিস্টেম, এই সিস্টেমেই টাইমিং করা হয়। আপনারা যে কোনো মেশিনেই, বাসা বাড়িতে বা যেখানেই মেশিন আছে আপনারা স্কিপ যদি পড়ে বা বিভিন্ন সমস্যা থাকে, মেইনলি স্কিপের প্রবলেমটা আপনারা যদি সঠিক